চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শ্রমিক লীগের সভাপতি খুরশেদ আলম কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ মোহাম্মদ আদিল বলেন, শ্রমিক লীগের সভাপতি খুরশেদ আলম সম্প্রতি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের সাতকানিয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৬ লাখ টাকা লুট নিয়ে কল্পকাহিনী উপস্থাপন করেছেন। শাহজাহানের সাথে তার অবৈধ সম্পদ অর্জন ব্যবসায়িক সহযোগী হিসেবে দুদকের মামলায় আসামি হয়েছে। খুরশেদ জুলাই বিপ্লবের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সরাসরি রাজপথে ভূমিকা রেখেছে এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রজনের উপর হামলা করেছে, যার দরুন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটা মামলার আসামি হয়েছে। সাবেক সাংসদ আবু রেজা নদবীর ভয় দেখিয়ে এলাকায় তাসের রাজত্ব সৃষ্টি করা খুরশেদ আলমের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আমার খুরশেদ বাদশাহ আলের ওই আমাদের সাবেক এমপি নদবীর সহযোগিতায় আমার মার্কেটটা ভেঙে চুরমার করছে, আমার মালপত্র লুটপাট করে নিয়ে গেছে। উল্টো আমার ছেলেদেরকে অনেক মামলা দিছে, আমার একটা ছেলে 20টা মামলা দিছে। আমার ছেলেদেরকে রাস্তায় ঘুরেছে, অনেক কষ্ট দিছে। এই ছেলে আমার আরেকটা ছেলে, একটা ছেলের নামে 20টা করে মামলা দিছে। আমি একটা বৃদ্ধ মানুষ, আমার কত কষ্ট হতেছে, আমি কিরকম একটা অসহায় লোক। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ জামিল, আব্দুল জলিল, রিদওয়ানুল হক সহ আরো অন্যান্যরা। অনেক কষ্ট বিনিময়ে আমি একটা মার্কেট করছিলাম। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।